আমি বিবেকানন্দ দাস বিবেক বিনিয়োগ উপজেলার ৮ নং ত্রিপাড়া অধীনস্থ আমার ওয়ার্ড নম্বর ৬। আপনারা জানেন বিগত 2021 সালে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাদের বেনিবাজার তিলপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের যে কাউন্সিলে অনুষ্ঠিত হয়েছিল, সেই কাউন্সিলে আমি বিজয়ী হই। এরপর আমাকে মনোনয়ন দেওয়া হয়নি নৌকা প্রতীকের জন্য। এর পরবর্তীতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি সেই তিলপাড়া ইউনিয়নের নির্বাচন করি এবং বিজয়ী প্রার্থী আমাদের জনপ্রিয় চেয়ারম্যান মাহবুবুর রহমানের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। এই হলো আমার শেষ পরিচয়। এবং আপনারা জানেন আমি বিগত 21 সালে যে নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি প্রার্থিতা ঘোষণা করি, সেই পর থেকে আমাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে আমাকে বহিষ্কার করা হয়। এবং আপনারা আরও জানেন আমি ৮ নং তিলপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে আমি দায়িত্বে ছিলাম। এবং এই থেকেও আমাকে সবাই আওয়ামী লীগের যে বিনিবাজার উপজেলা আওয়ামী লীগ তথা গোটা সিলেট জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়। সে পরবর্তীতে আমি আর আওয়ামী লীগের কোনো কাজে আমি সংশ্লিষ্ট নয়। এবং 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমি কানাডা প্রবাসী আমার প্রাণপ্রিয় বড় ভাই সরোয়ার হোসেনের সাথে আমি আমার এলাকায় কিছু কাজ করি। এরপরেও আমি সামাজিক অঙ্গনে আমার সবার সাথে আমার সুসম্পর্ক থাকায় আমি কাজ করতে বাধ্য হই। এবং বিশেষ করে আমাদের তিলপাড়া ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি এমন এক নজিরবিহীন এলাকা, যেখানে আমাকে সব দলের অংশগ্রহণে আমি নির্বাচন করতে পেরেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এবং এরপরেও আমি বেনিবাজার তথা সব গ্রামে গঞ্জে সবার সাথে আমার সুসম্পর্ক আছে। সব দলের জামাত, বিএনপি, তালামেজ ও অন্যান্য সংগঠনের সাথে, জাতীয় পার্টির সবার সাথে আমার সুসম্পর্ক আছে। সবার সাথে আমি সবার আমন্ত্রণে আমি অনেক সময় উপস্থিত হই এবং সবার সাথে আমার কুশল বিনিময় হয় এবং সবার সাথে আমার ফটো সেশন করা হয়। তাই আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আমি দেখেছি আমাদের গণ অধিকার পরিষদের যে আহ্বায়ক কমিটি এখানে বিনিবাজার উপজেলায় অনুমোদন করা হয়, সেই কমিটিতে আমাকে আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়ার পরে অনেক সামাজিক মাধ্যমে দেখা যায় সবাই আমাকে নিয়ে অনেক বিতর্কিত মনোভাব প্রকাশ করতেছে। আমি কেন আওয়ামী লীগ করি, আমি গণ অধিকার পরিষদে আমি যোগদান করি। আমার সবচেয়ে দুঃখ লাগতেছে এইটাই, স্বাধীনতার পরবর্তীতে সব দলেরই পরিবর্তন হচ্ছে। সব দলেরই এক দল থেকে আরেক দলে বড় বড় নেতারা এমপি মন্ত্রী সবাই হচ্ছে, এতে কোনো দোষারোপ নাই। আমি সাধারণ একজন আওয়ামী লীগের কর্মী ছিলাম 2021 সালে। এরপরে কেন এই ধরনের আচরণ? আমি 2018 সালে বিপি নুরের যে কুটা আন্দোলনের যে সংগ্রাম করেছিল আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, আমি এই সময় আমি বিপি নুরের আদর্শকে আমি আসলে বুকে ধারণ করি এবং ওনাকে আমি সাপোর্ট করি। তাই এর ধারাবাহিকতায় আজকে আমি বিপি নুর সহ আমাদের এলাকার মাতুরা ইউনিয়নের অ্যাডভোকেট জাহিদুর রহমান সাহেব বিভিন্ন কার্যকারী কমিটির একজন গণঅধিকার পরিষদের সদস্য হিসাবে আমি ওনার সাথে আমার সম্পর্ক আছে। ওই সুবাদে আমি দীর্ঘ 3-4 মাস থেকে আমি ওনার সাথে আমি কাজ করতেছি এবং ওনার আসলে মানুষ খুব একটা আন্তরিক বন্ধুসুলভ মানুষ ওনার।
মন মানসিকতা, এই হিসাবে আমি বেছে নিলাম। আর না হয় আমি একটা ভালো মানুষের ছত্রছায়া থাকার প্রয়োজন আছে সমাজের কাজ করতে হইলে। আমরা সবসময় চাই আমাদের ন্যায় অধিকারটা বাস্তবায়ন করার জন্য। আওয়ামী লীগের সময় অনেক ন্যায় অধিকার আমরা থেকে বঞ্চিত ছিলাম, এলাকাবাসী গোটা বিনিয়োগবাসী বঞ্চিত ছিল। গ্রামে গঞ্জে রাস্তাঘাট এই সেই নিয়ে অনেক আমি প্রতিবাদ করেছি। এই 2021 সালের আগেও পরেও আমি সবসময় প্রতিবাদ করতাম। যার যেটা আছে এটা প্রতিবাদ করতাম। এটা কাজের জন্য হোক আর যে দুর্নীতি হোক, যে কোনো বিষয় হোক, সবসময় আমার প্রতিবাদ, আমার লক্ষ্য হইল মূল হইল প্রতিবাদ করা। একজন গরিবের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় এই জন্য আমি কাজ করে যাচ্ছি। এই জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন আমাকে নিয়ে যেন আপনারা বিতর্কে জড়াবেন না। দলবদল সব জায়গায় আছে, সব দলে আছে, আওয়ামী লীগেও আছে, জামাতেও আছে, আপনার জাতীয় পার্টিতে আছে, বিএনপিতেও আছে, অন্যান্য সংগঠনেও আছে। পরে আপনারা জানেন 2021 সালে আমাকে যখন বহিষ্কার করা হয় আওয়ামী লীগ থেকে, এরপর থেকেও আমি আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আমার নেই, আর ভবিষ্যতেও আশা রাখে থাকবে না। এখানে থাকার কোনো সুযোগ নেই। যে জায়গা আমাদের ইউনিয়নের আওয়ামী লীগরাও আমাকে বেছে নিয়েছিল প্রার্থী হিসাবে, নৌকার প্রার্থী হিসাবে। আমাদের তিলপাড়া ইউনিয়নের কাউন্সিলর যারা ভোট গোপন ভোটে আমাকে জয়যুক্ত করেছিল, ওনাকে অবজ্ঞা করে অন্য প্রার্থীকে প্রার্থীতা ঘোষণা করা হয়। এরপর থেকে আমার কোনো সম্পর্ক আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আমার নেই। এমনি সামাজিক সম্পর্ক আছে, কিন্তু আওয়ামী লীগের কোনো দল পদবী হিসাবে কোনো সম্পর্ক আমার এসে কোনো নেই। কার সাথে কোনো সম্পর্ক আমার, দলীয় কোনো কার্যক্রম আমার নেই। আমি আশা রাখি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করতে পারি, এই সুবাদে আমি গণ অধিকার পরিষদে কাজ করতে চাচ্ছি এবং আগামীতে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রাখি। আপনারা জানেন আমি 5 আগস্টের পরে আমি দল ত্যাগ করিনি। 5 আগস্টের আগেও আমি দল ত্যাগ করেছি। এরপরেও আমাকে নিয়ে যে বিভ্রান্তিকর যে আলোচনা হচ্ছে ফেসবুক, টুইটারে, আসলে একটা দুঃখজনক। আমি চাই সবাইকে নিয়ে আমাদের সমাজটা গড়তে চাই। সবাই সবার সাথে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই, অসহায় মানুষের পাশে থাকতে চাই, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করতে চাই। সবাই দলমত নির্বিশেষে সবাই আমরা একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রাখি। আমার ব্যাপারে আপনারা যে কোনো ব্যাপারে জানতে চাইলে বা আমি কাউকে দুঃখ দিয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন, এবং কারো কোনো অভিযোগ বা মতামত থাকলে আমার ফেসবুক আইডি বিবেকানন্দ দাস বিবেক আইডি পাবেন, সেখানেও নক দিতে পারবেন, বা আমার মোবাইল নম্বরও আছে আমার আইডিতে। আপনারা সবসময় আমার আইডি সবসময় ওপেন আছে, আমার লক কোনো আইডি নাই, আমার একটা আইডি ওপেন আছে সবসময়। আপনারা আইডিতে আমাকে পাবেন, আপনারা নক দিবেন। আপনারা কেউ সাথে কোনো আমি খারাপ আচরণ করলে এবং দুঃখ দিয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।